রাখে হরি মারেকে কপাল জোরে ভেঙে পড়া গোডাউনের স্তূপের নিচ থেকে কোনো রকমে বেঁচে ফিরেছেন বিহারের বাসিন্দা মানিক চাঁদ। তবে তিনি বেঁচে ফিরলেও দুর্ঘটনায় হারিয়েছেন 3 ভাইকে। কাজ চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তারাতলার গোডাউনের ছাদ। সেখানে একাধিক শ্রমিকের মৃত্যু হয়। ভেঙে পড়া স্তূপের নিচে আটকে পড়েন মানিক চাঁদ। ঘটনার সময় মানিক চাঁদের করা ভিডিওতে দেখা গেছে লোহার বিমের মাঝে আটকে পড়েন তিনি। এক কথায় বেঁচে ফেরার কথা ছিল না তার, কিন্তু ভাগ্যের জোরে বেঁচে যান। এসএসকেএমে ভর্তি ছিলেন ওই শ্রমিক ও তার বাবা। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান তিনি। মানিক চাঁদ বলেন, 3 তলা বিল্ডিংয়ের ওপরের 2 তলা আগেই ঢালাই হয়ে গিয়েছিল, 1 তলার ছাদ ঢালাই চলছিল। সেই সময়ই বিপদ ঘটে। ভাইব্রেশনের কারণে ভেঙে পড়ে তারাতলায় গোডাউনের ছাদ। তিনি আরও বলেন, বাঁচার জন্য সাহায্য চাইলেও এগিয়ে আসেননি প্রত্যক্ষদর্শীরা। তারা ভিডিও করতেই ব্যস্ত ছিলেন। এখানেই উঠছে প্রশ্ন, 1 তলার ছাদের আগে কিভাবে 2 তলার ছাদ ঢালাই করা হয়েছিল? কেন শ্রমিকদের জীবন নিয়ে ছিনিমিনি? কিছুই কি জানতেন না তৎকালীন মেয়র ববি হাকিম? নাকি জেনে শুনে মৃত্যুমুখে ঠেলে দিয়েছিলেন খেটে খাওয়া মানুষগুলোকে? वो जो मतलब जिससे मतलब कंक्रीट जाता था तो मतलब वो मतलब माल गिरता था पैनल पे। हाँ, वाइब्रेशन जो देता था ना, कस के झटका, उसी से मतलब जो है मतलब एकाएक गिर गया। गलत यही था कि मतलब उनको ऊपर से नहीं करना था। अच्छा, उनको नीचे से करना था। अगर नीचे से वो करता तो इतना बड़ा हादसा नहीं होता। निकलने के बाद जब हम थोड़ा सा निकलने के लिए बचे थे, तो उसके बाद जब हम एडमिन को बोल रहे थे कि हमको खींचिए, तो सब मतलब वीडियो बना रहा था वहाँ पे। তারাতলা গোডাউন নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে। ঘটনার পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিল্ডিংটি ত্রুটিপূর্ণ বলে দাবি করেন। পাশাপাশি ফিরহাদ হাকিমের ভূমিকা নিয়েও একাধিক প্রশ্ন তোলেন। এমনকি কাজ করার সময় গোডাউনটি কাঁপত বলেও দাবি করেছিলেন শ্রমিকরা। আর এখানেই উঠছে প্রশ্ন, কেন শ্রমিকদের নিরাপত্তা সুনিশ্চিত না করেই তৈরি করা হচ্ছিল গোডাউন? মানিক চাঁদের বাবা শির চাঁদ, তার থুতনিতে চোয়ালে চোট লেগেছে। একবার ছবিটা দেখাতে বলবো। ইতিমধ্যেই যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে, বেশ কয়েকদিন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। তাদের পরিবারের আরো বেশ কয়েকজন সদস্যের মৃত্যুর খবর উঠে আসছে। তার মধ্যে শির চাঁদ নামে তারই পরিবারের আরেক সদস্য, তার দেহ আইডেন্টিফাইড করা হয়েছে, তারও মৃত্যু হয়েছে। ফলে সব মিলিয়ে আপাততভাবে তারাতলার বিপর্যয় এবং সেখানে মৃত্যু মিছিল অব্যাহত। ক্যামেরায় সুপ্রিয়র সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।